দেখলাম একটা অমানবিক পরিস্থিতি। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। আপনারা শুনেছেন যে 3 মাসের ভিতরে ওই বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে। ফার্নিচারের টেন্ডার হয়েছে, যন্ত্রপাতিরও আমরা টেন্ডার করে ফেলবো জুলাই মাসের 15 তারিখের মধ্যে। ইনশাল্লাহ ওই 250 শয্যাটা নতুন ভাবে শুরু, ওইখানে পুরান বিল্ডিং এর সকল পেশেন্টদেরকে ওইখানে আমরা শিফট করব। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করবো। টাকা ফিরে এই ব্যাপার আমরা কাজ শুরু করবো। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম, এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উদ্যোগ করে ফেলেছি, এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। আপনারা নিজেরা দেখেছেন বাথরুমগুলির কি অমানবিক মানে পরিস্থিতি। কি নোংরা। এমএসআর এর ফান্ড আছে, আমাদের ডিসি সাহেবদের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে এডিবি ফান্ড থেকে ইউনো সাহেবদের কাছ থেকে এডিবি ফান্ড নিয়ে প্রয়োজনে কয়েক টাকা ব্যাগসল কিনা সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করলেও এরকম হতো না। টয়লেটে কমোডগুলি ডেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারা দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো না। রুগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা, মানে সিঁড়িতে বসলে রুগীর অ্যাটেন্ডেন্ট সেখানে টাকা নেয়। যখন এগুলির বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন, এইখানে যারা ফেসিস্টের দোসররা এখানে তারা মানে স্লোগান দিয়েছে। তো এগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। নতুন হাসপাতাল প্রেমিজেস হবে, রোগীদের মান উন্নত হবে, ব্যবস্থাপনা উন্নত হবে, চিকিৎসা মান ইনশাল্লাহ। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা জানেন জনাব তারেক রহমান, আমরা জনগণের গোরদুয়ারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সেই কারণে নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ হাসপাতালও হবে। এই নতুন ভবনও হচ্ছে, পুরাতন ভবন ভেঙে আরেকটা ভবন আমরা করে ইনশাল্লাহ রোগীর শয্যার সংখ্যা আরো বৃদ্ধি করবো। আমরা Marina!